ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। দেখো, রুল নাম্বার 7 এর ক্লাস আজকে আলোচনা করব। এর আগের ক্লাসে রুল 6 নিয়ে আলোচনা করেছি যে ভার্বস অফ সেন্স যদি থাকে তাহলে প্যাসিভ ভয়েস কেমন হয়। আজকে আলোচনা করব যে ভার্বস অফ ওপিনিয়ন। বাক্যের মধ্যে এমন ভার্ব ব্যবহার করা হয় যেগুলো দিয়ে ওপিনিয়ন বোঝায়। কেমন হতে পারে? সে হতে পারে, থিঙ্ক হতে পারে, বিলিভ হতে পারে, আন্ডারস্ট্যান্ড হতে পারে, ফাইন্ড হতে পারে, কনসিডার হতে পারে। এই যে ভার্ব গুলো আছে এইগুলোকে ওপিনিয়ন বলছে। যখন কোনো বাক্যে এরকম ভার্ব থাকবে তখন কেমন হবে যে এখানে দুটো করে অবজেক্ট থাকবে, আবার অবজেক্টের ধরনটা একটু অন্যরকম হতে পারে। একটা অবজেক্ট তো থাকবে, বা এমন হতে পারে ভার্বের পরে সরাসরি আরেকটা সেন্টেন্স থাকছে, সেটা অবজেক্ট হিসাবে ট্রিট হচ্ছে, যেমনটা কমপ্লেক্স সেন্টেন্সের মতন হচ্ছে, ক্লজের আকারে থাকছে। তার ভয়েসে আমরা কিভাবে করব? দেখো কি আছে, দে কনসিডার্ড মি এ টুরিস্ট। তারা আমাকে টুরিস্ট বলে ভেবে নিয়েছিল। তাহারা আমাকে টুরিস্ট বলে ভেবে নিয়েছিল। এটাকে যদি প্যাসিভ করি তাহলে এটা কোন টেন্সে আছে? সাবজেক্ট V2 প্লাস অবজেক্ট আছে। দেখো দুটো অবজেক্ট, মি এবং এই টুরিস্ট। একটা হচ্ছে মি মানে ইনডিরেক্ট অবজেক্ট, আর যেটা ব্যক্তি বোঝাবে না সেটা ডিরেক্ট অবজেক্ট। দুটো অবজেক্ট আছে এবং পাস্ট ইনডিফিনিটে আছে। তাহারা আমাকে টুরিস্ট বলে ভেবেছিল। যদি এরকম করে যে আমাকে ভাবা হয়েছিল টুরিস্ট বলে, অনেক সময় এই বাক্যের মধ্যে বি নেই, ইনফিনিটিভের ফর্মে টু বি আনতে হচ্ছে। দেখো, আই ওয়াজ কনসিডার্ড টু বি এ টুরিস্ট। টু বি এ প্যাসিভ ভয়েসে কি হচ্ছে? যদি এইটুকুনের ভয়েস চেঞ্জ করি যে দে কনসিডার্ড, এইটুকুনের ভয়েস চেঞ্জ যদি করি দে কনসিডার যদি এইটুকুনের করি তাহলে দে কনসিডার্ড মি, এই মিটাকে থেকে কি করলাম? আই নিয়ে চলে আসলাম। হ্যাঁ, আই ওয়াজ কনসিডার্ড, আমাকে ভাবা হলো। টু বি এ টুরিস্ট, এই বাড়তি টু বি কিন্তু চলে আসছে অর্থ অনুসারে। যদি ইট ধরে করা হয় যে ইহা ভাবা হয় যে আমি একজন টুরিস্ট, তাহলে দেখো কমপ্লেক্স সেন্টেন্সের মতন গঠন হয়ে যাচ্ছে। এইভাবেও কিন্তু প্যাসিভ হয়। সবসময় যে প্যাসিভ ভয়েসে বাই থাকবে, অবজেক্টটাকে সাবজেক্ট করে দিলাম, ভার্ব অনুসারে বসালাম, এরকম করলেও সবসময় হবে না, কিন্তু একটু ভেবে নিতে হবে। তাহলে কি হবে? ইট ওয়াজ কনসিডার্ড দ্যাট আই ওয়াজ এ টুরিস্ট। ওয়াজ কেন? কনসিডার আছে তার জন্য। দেখো এটা কমপ্লেক্স সেন্টেন্সের গঠনে চলে গেল, নাউন ক্লজের মতন চলে গেল, দ্যাট আই ওয়াজ এ টুরিস্ট। এইভাবেও কিন্তু ভয়েস চেঞ্জ হয়। তাহলে দেখো দ্বিতীয় বাক্যে কি আছে? দে থিঙ্ক দ্যাট আই এম এ স্পাই। তারা ভাবে যে আমি স্পাই। হ্যাঁ, তাহলে আমাকে ভাবা হয় স্পাই মনে করে, মানে স্পাই বলে ভাবা হয়। তাহলে দেখো টু বি এই অর্থে কিন্তু হতে পারে, সে পূর্বের মতন। দে থিঙ্ক আই এম এ স্পাই, মানে দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সবসময় যে প্রথাগত ভাবে অবজেক্ট থেকে টেনে সাবজেক্ট নিয়ে আসলাম, এখানে তো আই ফরম্যাটে আছে, ভয়েস চেঞ্জটা একটু ব্যতিক্রম। তাহলে কি করব? আই অ্যাম থট, প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু আছে, তাহলে অবজেক্ট অ্যাম ইজ আর V3 বাই সাবজেক্ট। তাহলে দে থিঙ্ক বলতে দে থিঙ্ক আই অ্যাম এ স্পাই, এটা মি ধরে নিয়েছিল, মি ধরে নিয়ে আইটা নিচ্ছে প্রথমে। আই অ্যাম থট টু বি এ স্পাই। তাহারা আমাকে স্পাই ভাবে, বা আই অ্যাম থট মানে আমি হয়ে গিয়েছি, আমাকে ভাবা হয়। টু বি মানে বলে, এই অর্থে কিন্তু ব্যবহার হচ্ছে। এটাকে যদি ইট দিয়ে করি তাহলে কি হয়? ইট ইজ থট, ইহা ভাবা হয়, দ্যাট যে আই এম এ স্পাই। কমপ্লেক্স সেন্টেন্সের গঠনে এইভাবেও কিন্তু ভয়েস চেঞ্জের সময় চিন্তা করা যেতে পারে। 3 নম্বর দেখো, পিপল বিলিভ ইট। দেখো দ্যাটটা কিন্তু উজ্জ্ব আছে। পিপল বিলিভ দ্যাট ইট ইজ ট্রু, জনগণ বিশ্বাস করে এটা সত্য কথা। তাহলে এই ইটটাকে যদি ধরে নিই, ইট ইজ বিলিভড দ্যাট ইট ইজ ট্রু। কমপ্লেক্স সেন্টেন্সের গঠনে
পিপুল বিলিভ মানে ইট ইজ বিলিভড, জনগণ ভাবে মানে ইহা ভাবা হয় জনগণের দ্বারা, ইট ইজ বিলিভড দ্যাট ইট ইজ ট্রু। কমপ্লেক্স সেন্টেন্সের গঠনের মতন হচ্ছে মূল ভার্বটাকে, সমাপিকা ক্রিয়াকে, ফাইনাইট ভার্বটাকে পাস্ট পার্টিসিপলে নিয়ে যাও অর্থ অনুসারে, তবে প্যাসিভ হয়ে গেল, বাচ্য পরিবর্তন হয়ে গেল। এটাকে আবার যদি করি, ইট ধরে যদি করি, ইহা ভাবা হয় সত্য বলে, ইট ইজ বিলিভড টু বি ট্রু, এটা সত্য বলে ভাবা হয়। তাহলে আবার একবার রিক্যাপ করি, অনেক সময় ভয়েস চেঞ্জে দেখে নিতে হবে যে কটা ভার্ব আছে ওখানে, বা বাক্যটা কি অবজেক্টটার ধরনটা কেমন আছে। ভয়েস চেঞ্জ করবো তো অবজেক্টটার ধরনটা কেমন আছে, একটা শব্দ না দুটো শব্দ না কমপ্লেক্স সেন্টেন্সের মতন গঠন আছে, এবং তারপরেও ভাবতে হবে যে এইরকম ভার্ব সে, থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, কনসিডার, ফাইন্ড, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, এইগুলো এই মানে ওপিনিয়ন মূলক কোন ভার্ব আছে কিনা। যদি থেকে থাকে তাহলে দেখো দুটো দুটো করে ভয়েস চেঞ্জ কিন্তু হয়েছে, দুই ভাবেও করা যায়। এক্সট্রা টু বি আসছে, যেমন আই ওয়াজ কনসিডার্ড টু বি এ টুরিস্ট, আমাকে ভেবে নেওয়া হয়েছে যে আমি টুরিস্ট বলে। যেমন ইট ইজ বিলিভ টু বি ট্রু, এটাকে সত্য বলে ধরা হয়, এরকম তো গেলই। আবার কমপ্লেক্স সেন্টেন্সের গঠনেও কিন্তু করা যায় ইট ওয়াজ কনসিডার্ড, ইটটা নিয়ে আসলো সেন্স অনুসারে, যদি বলে যে কোথা থেকে আসলো ইটটা, নিয়ে আসা হলো যে কনসিডার্ড মি এ টুরিস্ট, তাহলে দেখো ইটটা ধরে নিল যে এইটুকুনের করলো যে তাহারা ভাবে মানে ইহা ভাবা হয়, এই অর্থে হলো ইট ওয়াজ কনসিডার্ড দ্যাট আই ওয়াজ এ টুরিস্ট। তাহলে আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাবে, এবং এমন ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।